যে আমরা দুনিয়ার বাড়িকে না সাজে কোন বাড়িকে সাজাবো? জান্নাতের বাড়িকে সাজাবো। যেই মানুষটা জান্নাতের বাড়িকে সাজাইবে, কবরকে সাজাইবে, ওই বান্দা কবরে শান্তি থাকতে পারবে, আখিরাতে শান্তি থাকতে পারবে, এবং হাসরের ময়দানে ওই বান্দার হিসেব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য আমরা দুনিয়ার বাড়িকে না সাজে আখিরাতের বাড়িকে সাজাবো। কি বলেন ভাই? দুনিয়ার বাড়ি সাজাই কোনো লাভ নাই। আপনি ইন্তেকাল করেছেন, আপনার সন্তান একদিন দুই দিন কান্নাকাটি করবে, পরে আর কোনো বাবার খোঁজ খবর নিবে না। ছেলে সন্তান কোনো বাবার খোঁজ খবর নিবে না। সবাই চিন্তা করবে বাবা কোন জায়গায় ব্যাংক ব্যালেন্স আছে, বাবার কোন জায়গায় বাড়ি গাড়ি আছে, বাবার কোন জায়গায় ধন সম্পদ আছে। এগুলা একসাথ করে ভাগ বন্টন করে সবাই নিয়ে শান্তি থাকবে। আপনার বাবার জন্য তারা একদিনও কোনো কথা বলবে না, আল্লাহর দরবারে ক্ষমা চাবে না। হে দুনিয়ার মানুষ, আজকে আমাদের জীবনটাকে আমরা কি করলাম? দুনিয়াতে শেষ করে দিয়ে গেলাম। কবরের জন্য কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবেন বান্দাকে, ওয়ামান নুআম্মিরু নাকিসু ফিল খালক আফালা তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করুন, বান্দিদেরকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দেই নাই, বয়স দেই নাই, বলো তুমি এই বয়সটা নিয়ে কি করছো দুনিয়ার মধ্যে? তুমি 60 বছর 70 বছর হায়াতটা নিয়ে তুমি কি করছো? ওই বান্দার আর কোনো জবাব থাকবে না, কোনো উত্তর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এত সুন্দর 60 বছর হায়াত দান করেছিলাম, এত সুন্দর সুস্থ তোমাকে দান করলাম। এই বান্দা তুমি সুস্থ ছিলা, তোমার কোনো শরীরে সমস্যা ছিল না, পেটের মধ্যে কোনো সমস্যা ছিল না, তুমি এত সুস্থ থাকার পরে আমার আল্লাহ তুমি ডাকতে পারলা না। আর তুমি তাকে দেখো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 18 বছর একটানা রোগে ভোগার পরেও তা জিনার নাকি জিহ্বার মধ্যে ফোকা পর্যন্ত ধরছে, উনি তারপরে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। আর তুমি সুস্থ থাকার পরেও তুমি কিভাবে আমার আল্লাহকে ভুলে গেলা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শরীর ফসল শুরু করল, অমনিভাবে ঠোঁটের মধ্যে পোকামাকড় ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার শরীর ফসাইতে কোনো দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু তুমি আমার ঠোঁটের মধ্যে যখন তুমি পোকামাকড় দিয়া দিলা, আমি তোমাকে ডাকবো, তোমার সাথে কথা বলবো, আমার এখন করতে কষ্ট হয়, ডাকতে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আইয়ুব, আমি তোমাকে খুশি হয়ে মোহাব্বত করে আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলাই দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধৈর্য ধরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত রূপ দান করলেন, এত সৌন্দর্য দান করলেন, তার স্ত্রী রহিমা তাকে চিনতে পারে না সে যে আইয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে উদাহরণ দিবেন, যখন বলেন আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, ইবাদত করতে পারি নাই, আল্লাহ বলবে, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আইয়ুব অসুস্থ ছিল, সে আমাকে ভুলে নাই। আবার বলেন, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে সন্তান ছিল, বাড়ি ঘর ছিল, আমি তাদের যারা ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার দিকে তাকাও। ইয়াকুব আলাইহিস সালাম যার ছেলে সন্তান ছিল 11 জন, কতজন ছিল? 11 জন ছিল। সেই 11 জন ছেলে সন্তান থাকার পরেও আমার আল্লাহকে একটা মিনিটের জন্য সেই বলে নাই। ইয়াকুব আলাইহিস ছেলে সন্তান কতজন ছিল? 11 জন। কতজন? তারপর কি উনি আল্লাহকে বলছে? উনি আল্লাহকে বলে নাই। উনি দুনিয়া করছে, আবার আখিরাত করছে, কোনোদিন তার আল্লাহ নাফরমানি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একের পর এক এক নবী দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়ে দিবেন। বান্দার সারার মতো কোনো রাস্তা নাই, কথা বলার মতো কোনো রাস্তা নাই। আমরা তো বলি হুজুর দুনিয়া ব্যস্ততা আছে, অনেক অনেক ব্যস্ততা। কেউ ব্যবসা করে, কেউ সংসার নিয়ে আছে, কেউ বিবি নিয়ে আছে, কেউ জায়গা জমি নিয়ে আছে, বিভিন্ন ঝামেলা আছে। কিন্তু এই বিভিন্ন ঝামেলা আল্লাহর দরবার বললে চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা এই রমজান মাসে আমাকে ডাকছে এবং তাদের নিজের গুনাহ খাতা ক্ষমা চেয়ে নিছে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আমার নিজ হাতে পুরস্কার দান করব। এই রমজান মাসটা অন্তত আমরা যেরকমই কাটছে, যে কয়দিন বাকি আছে 2-3 দিন, ইনশাল্লাহ 2-3 দিন তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন ইনশাল্লাহ। কয়দিন বাঁচবো বলেন?
কয়দিন? সময় তো শেষ। দেখতে দেখতে 20টা বছর চলে গেল, দেখতে দেখতে 30টা বছর চলে গেল, চোখের ফলকে 40 বছর চলে গেল, চোখের ফলকে 60 বছর চলে গেল। কয়দিন পরে অন্ধকার কবরে চলে গেলেন। হে দুনিয়ার মানুষ, হাদিসের মধ্যে আছে যখন নাকি রমজান মাস চালু হয়ে যায়, কবর আযাব বন্ধ হয়ে যায়, 15 দিন পরে মৃত ব্যক্তির এমন কান্নাকাটি করে, কানতে কানতে তার চোখ দিয়ে পর্যন্ত রক্ত পড়ে, বেয়ে পড়ে, তারপরে তাদের আযাব কোনো কমতি করা হবে না। এই কারণে দুনিয়া থেকে বুঝে শুনে কি কবরে যাইতে হবে? কি বলেন? বুঝে শুনে কবরে যাওয়া লাগবে না? এখন বুঝে শুনে যে কবরে যাব, দুনিয়াতে 1 নম্বর শর্ত হলো হালাল ভাবে চলা। কিভাবে ভাই বলেন? হালাল ভাবে চলতে হবে, হারাম খাওয়া যাবে না। ইবাদত সঠিক পথে করতে হবে। ইবাদত যে বান্দা ঠিক থাকবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন, কবর জগতে শান্তি দান করবেন। যেই বান্দার ইবাদত ঠিক নাই, ইবাদত ঠিক নাই, আমল ঠিক নাই, ওই বান্দার দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি, সব জায়গায় অশান্তি আর অশান্তি। দেখেন যারা ঠিকমতো নামাজ পড়ে না, আল্লাহ নাফরমানি বেশি করে, এদের ভিতরে খোঁজ নিয়ে দেখেন কেউ শান্তিতে নেই। কেউ কি নাই? কেউ শান্তিতে নাই। আমাদের দেশে আমরা উপরের লেভেল দিকে তাকাই, আমাদের দেশে যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে না, এরকম বড় বড় অফিসার আছে, এদের ভিতরগত একটু খোঁজ দিয়ে দেখেন, বিন্দু পরিমাণে শান্তি নাই, বিন্দু পরিমাণ কোনো কি নাই। বিবির সাথে মিল নাই, ছেলে সন্তানের সাথে মিল নাই। বিবিকে আমার কাছ থেকে সরো, ছেলে সন্তানকে তোমার পাওয়ার কোনো দরকার নাই। আওয়ামী লীগের আমলে একজন এসপি ছিল, না জানি দারোগা ছিল, হারুন, তার মেয়ে তা গুলি করে মারলো। মেয়েকে দৈনিক 2 লক্ষ টাকা তাকে দেওয়া লাগতো, এই টাকা দিয়ে মেয়ে নেশা করতো। কিন্তু দেখেন সুখ ছিল না। এই মেয়ে তার মাকেও মারলো, বাবাকেও মারলো। তাহলে বুঝতে হবে দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই। শান্তি হলো একমাত্র আখিরাতের মধ্যে। যেই বান্দা বান্দিরা দুনিয়াতে আমল করবে, আল্লাহকে ইবাদত করবে, আল্লাহ দাসত্ব করবে, ওই বান্দার অন্তরও শান্তি থাকবে, তার ঘরের ভিতর শান্তি থাকবে, বাইরেও শান্তি থাকবে। একমাত্র দুনিয়াতে শান্তিতে, দুনিয়ার শান্তি পেতে হলে দরকার কি? ইবাদত। দরকার কি? ইবাদত। ভাই যত কিছু বলেন, এই কোরআন যা বলছে সবই ইবাদত। কোরআন যা বলছে সবই কি? ইবাদত। আমরা কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি, হাদিস অনুযায়ী যদি চলাফেরা করি, আমাদের ঘরের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জায়গায় কি আসবে? জোরে বলেন কি আসবে? শান্তি আসবে। তাহলে আমাদের কি শান্তির দরকার না ভাই? শান্তি কে না চায়? হিন্দুরা শান্তি চায় কি চায় না? বৌদ্ধরা শান্তি চায়, খ্রিস্টানরা শান্তি চায়, পৌত্তলিকরা শান্তি চায়, প্রত্যেকটা জাতি শান্তি চায়। মুসলমানরা কি চায়? শান্তি চায়নি। শুধু শান্তি চায়, শান্তি চায় কিন্তু না, শান্তির মা মারা গেছে। কথা তো বলে না মানুষ, শান্তির মা মারা গেছে, শান্তি নাই, শান্তি নাই। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, যেখানে যেখানে শান্তি নাই। কারণ কি? কারণ কি? কারণ একটাই, এই বান্দার আমল সঠিক হয় না। বান্দার আমল যদি সঠিক হইতো, বান্দার সব জায়গায় শান্তি পাইতো। কি বলেন? যে ব্যক্তি দেখবেন নামাজওয়ালা ব্যক্তি, এই ব্যক্তির অবশ্যই শান্তি আছে, যদিও তার রোগ ব্যারাম আছে। যদিও তার কি আছে? রোগ ব্যারাম আছে। একজন নামাজি ব্যক্তিকে, একজন দিনদার ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? এই ব্যক্তি যদিও অসুখী, যদিও সে রোগে ভুগতেছে, কষ্ট পাইতেছে, তারপরে তার জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ হুজুর অনেক ভালো আছি। একজন বেনামাজিকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? বলে হুজুর বেশি ভালো নাই। বেশি কি নাই? বেশি ভালো নাই। বলে কেন ভালো নাই? বলে হুজুর বিবি ডিস্টার্ব দেয়, মেয়ে ডিস্টার্ব দেয়, বাইরে শান্তি নাই, পাবলিক আমার সাথে বাক বিতণ্ডা করে। কোথায় তার শান্তি নাই? শান্তি নাই। কারণ কি? কারণ কি? কারণ একটাই, এই বান্দার কোনো ইবাদত নাই, এই বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে প্রত্যেকটা জায়গায় অশান্তি করে রাখছে। তাহলে দুনিয়াতে শান্তি পেতে হলে, কবরে শান্তি পেতে হলে, হাসর ময়দানে শান্তি পেতে হলে কি দরকার? কেউ বলে না কথা। বাইরে তো আমিও আছি, আমার কি বলতে কষ্ট হয় না? আপনাদের চেয়ে আমার কষ্টটা বেশি। একটু এই কথাটা বললে কি গুনাহ আছে? একটু বলবেন। কবরে শান্তি পেতে হলে কি দরকার? হাসর ময়দানে শান্তি পেতে হলে কি দরকার? আল্লাহর কাছে যাইতে হলে কিসের দরকার? এই ইবাদত যেই বান্দার থাকবে, ওই বান্দার সব জায়গায় তার শান্তি আসবে।
দেখবেন অনেক সময় সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিবি কথা শুনে না। খোঁজ নিয়ে দেখেন এই বান্দার আমলের মধ্যে সমস্যা। কিসের মধ্যে সমস্যা? আমলের মধ্যে সমস্যা। আল্লাহর এক বান্দা আমার কাছে অনেক কান্নাকাটি করতো তার সন্তানের জন্য, অনেক। হুজুর আমার সন্তানটা ভালো হয় না, ভালো হয় না হুজুর, কি করবো? তো যেই কোনো একদিন আমি তার সন্তানের জিজ্ঞেস করলাম, এই এদিকে আসো, তোমার বাবা এখন না ভালো হয়েছে, আগে কি ছিল? তো আমার সব বললো, হুজুর বাবা এই করতো এই করতো। তখন দেখলাম বাবা যেমন হয়েছে সন্তানে কি। তাই আমি বললাম যে ভাই আপনার ছেলে আপনার মতন হবে, পরে আবার ভালো হয়েছে। জব তো একটাই, জব কয়টা? একটাই। তার ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নেই, ছেলে দিয়ে শান্তি নেই। আমি সেই গুলিস্তান গেলে মনে করেন গাড়ির টিকিট আমি জানিও সে কিনে দেয়, আগেবার কিনে থুয়া দেয়। যখন শুনে যে হুজুরে গুলিস্তান যাইব তার ভিআইপি টিকিট কিনে থুয়া দেয়। মনে এরকম মহাব্বত, এরকম ভালোবাসে, শুধু একটু তার শান্তিটা ফিরে আনার জন্য। আমি তার বাসায় গেছি কয়েকবার, বাসা অনেক বুঝাইছি, কোনো কাজ হয় না। এই কারণে বলি, ঘরে শান্তি পেতে হলে, বাইরে শান্তি পেতে হলে, কবরে শান্তি পেতে হলে, হাসরের ময়দানে শান্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে দরকার কি জিনিস? ইবাদত। ইবাদত যে করতে হবে, খাঁটি ইবাদত নাকি অখাঁটি ইবাদত? বলেন সঠিক ইবাদত, সঠিক আমল। সঠিক আমল অল্প করেন। এক্সাম্পল যদি বুঝিয়ে দেয় আপনাকে, মনে আপনি অনেকগুলা ভাত খাইলেন, আরো অন্য কিছু খারাপটা মিলে খাইলেন, আর এক ব্যক্তি ভালো একটু জিনিস খাইলো, এখন কোনটার গুরুত্বটা বেশি? ওই ব্যক্তি পেট ভরে খাইছে, ভালো খারাপ মিলে ওটার গুরুত্ব বেশি, না যে ব্যক্তি অল্প খাইছে ভালো খাইছে, কোনটার গুরুত্ব বেশি? তো এই কারণে ইবাদত একবার অত বেশির প্রয়োজন নাই। আপনি ইবাদত 24 ঘন্টা করতেছেন, কিন্তু ইবাদত সঠিক নেই। কি নাই? সঠিক নেই। কিন্তু 24 ঘন্টা ইবাদত করেন না, সঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত কি? সঠিক। ইবাদত কি? সঠিক। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সঠিক ইবাদত, ভালো ইবাদত করবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা কি ইবাদত করব? বলেন কি ইবাদত করব? সঠিক ইবাদত। সঠিক ইবাদত না করলে আমাদের দুনিয়াতেও শান্তি হবে না, কবরও শান্তি হবে না, হাসরের ময়দানে শান্তি হবে না। ইবাদত করতে হবে ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত ইবাদত। যেই বান্দার আমলের মধ্যে ত্রুটি আছে, যেই বান্দার নামাজের মধ্যে ত্রুটি আছে, যেই বান্দার রোজার মধ্যে ত্রুটি আছে, যেই বান্দার রোজার আমলের মধ্যে ত্রুটি আছে, যেই বান্দার কথার মধ্যে ত্রুটি আছে, যেই বান্দা বান্দির প্রত্যেকটা আমলে ত্রুটি আছে, এই বান্দার আমলে কোনো মূল্য নাই, আমলে কোনো কি নাই? মূল্য নাই। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত ধন সম্পদ আছে, এগুলো দিকে তাকায় না। তোমার কানি কানি জায়গা, বিঘায় বিঘায় জায়গা, পুরা বাংলাদেশটা তোমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তোমার এত সুন্দর চেহারা, যেই চেহারা দিয়ে তাকাইলে টোকা দিলে রক্ত বরবক সবাই তাকায়। আল্লাহ নবী বলেন, তোমার এই চেহারার কোনো মূল্য নাই। কিসের মূল্য আছে? ওয়ালাকিন কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকান এবং তোমার আমলের দিকে তাকান। যেই বান্দার অন্তর ঠিক, সেই বান্দার আমল ঠিক, যেই বান্দার আমল ঠিক, সেই বান্দার অন্তর ঠিক। যেই বান্দা বান্দির এই দুইটা ঠিক থাকবে, অন্তর ঠিক আমল ঠিক, আমল ঠিক অন্তর ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দ্বারে এই বান্দা অনেক দামি, এই বান্দার আমলও দামি, এই বান্দার কথাও দামি, এই বান্দার সব কিছু দামি আমার আল্লাহর দরবারে। এই কারণে বলি, বারবার বলি, আমাদের আমল ঠিক তো সব ঠিক। এই রমজান মাস তো চলে যাইতেছে, কে কি আমল করছেন জানি না, কে কি আল্লাহর কাছে কিভাবে গুনাহ ক্ষমা চাইছেন জানি না। কিন্তু যেই বান্দা, যেই ব্যক্তিটা এই রমজান মাসে ইবাদত করতে পারে নাই, এই রমজান মাসে গুনাহ ক্ষমা চাইতে পারে নাই, তার মতো হতভাগা আর দুনিয়াতে নাই। আমাদের যখন ঈদের নামাজ চালু হয়, যারা দেখুন বেরোজদারি, বলেন যারা কি রোজদারি? বেরোজদারি, একবারে সুন্দর মতো একবারে আতর মাতর লাগাইয়া, সেনমেন লাগাইয়া, তসবি জানো হাতে লইয়া একবার যাই ইমামের সামনে ছাগায় পড়ে বসে থাকে। কি বলেন?
সেগায়া পয়সা পড়ে দেয়, অথচ রমজানে একটা রোজা ছিল না, এক তো নামাজও পড়ে নাই, এক তো কি পড়ে নাই, নামাজও পড়ে নাই। আর ইমামের সামনে যে একবার সুগান লাগায় বাস এমনি শুনে কি সুন্দর, অথচ একজন নামাজি ব্যক্তি, রোজাওয়ালা ব্যক্তি সে জায়গা পায় না। আছেন এরকম? হায় রে আল্লাহ, তাদেরলে আমরা সাইডে পাই না। মানিস ওখানে মনে হয় সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় মুসল্লি হে, কি বলেন, তার মাথার কোনো বড় কোনো বুজুর্গ মুসল্লি নাই। এমন সুন্দর সেন লাগা, সেনে গেরানে পুরো ঈদের মধ্যে সব বইরা আছে। হ্যাঁ, মানে সেনটা লাগাই এই কারণে নামাজে পড়ে না, এই বাজে করে, এটা দুর্গন্ধ বেশি। দুর্গন্ধ কি বেশি, এই দুর্গন্ধটা যেন না ছড়া এই কারণে সেন লাগায়। এখানে কি লাগায়, কথা বলা না, এখানে কি লাগায়, সেন লাগায়। কারণ বেনামাজে দুর্গন্ধ আছে না, বলেন, বেরোজগারের দুর্গন্ধ আছে না। বেরোজগারে দেখবেন এরা আজীবন পর্দা করে না, রমজান মাসে তাদের পর্দা শুরু হয়ে যায়। পুরা দোকানের চতুর্পাশে এমন পর্দা লাগারে ভাই, ফিরানো লাগে না, কথা বলা লাগে না। জিয়ানো পর্দা করে মহিলারা, সেখানে রমজান মাসে পর্দা করে পুরুষেরা। আর পর্দার ভিতরে একবারে বৈশা ঠ্যাঙ্গের ঠ্যাং তুইলা এরকম করে না, এরকম কি বলে করে না আল্লাহ। তো এই সমস্ত বেরোজগারির উপর আল্লাহ নারাজ। আল্লাহ কি নারাজ? এরা মরে গেল, আল্লাহর কোনো কিছু যায় আসে? জোরে বলে, আল্লাহ কোনো যায় আসে? আর বেটা তুই কি মরবি না? কবরে কি জবাব দিব? কি জবাব দিব কবরে? আর হুজুর দেখলে যদি আমগরে দেখে একবার পুরা বন্ধু, একবার পুরা কি মনে হয় তার মতো আল্লাহ রইলে দুনিয়াতে নেই। মানে মুখের এমন ভাবে মনে হয় সে পুরা রোজদার, রোজার মুখের কেমন ভাবে রাখে মনে হয় সে কি পুরা রোজাদার, এরকম বোঝা যায়। আজ কোন একটু দাবাত পড়ে রে ভাই, সবার কাছে হাজির, মানে সে নিজেকে রোজাদার বোঝায়। কি বোঝায়? শুধু মানে ছ্যাপ ফালে সব ভরে হালা, এরকম আসেন এরকম পুরো থুতু ফেলা সব ভরে ফেলায়। এই দিক দিয়ে এদিক দিয়ে থুতু, এদিক দিয়ে থুতু, ওখানে থুতু। আর বেড়া তুই একবার খাবার খাইবি, ঠিক আছে খা, তোরে কেউ বলে তুই না থুতু ফালা, এটাকে বুঝাইতে হবে যে আমি বেরোজগারি, এটা বুঝান লাগবো? বলেন, যে রোজাদার সে কখনই থুতু ফালায়, আর যে বেরোজগার সে কি ফালায়? সে মানুষের বুঝা যায় আমি রোজাদার। আসলে সে যে বলত এটা নিজেও বুঝে না, সে নিজেও বুঝে না। তো এই কারণে এই রমজান মাসটা আমাদের প্রায় শেষ, প্রায় কি শেষ। রমজান মাসে কেউ করে ইবাদত, কেউ করে মদের ইবাদত। রমজান মাস আইসে বা শুরু থেকেই মদ একটা লইব, বন্ধু ভাই একটা লইয়ান জাগা মতন, আমি লোক ফাটাইতেছি আনিবাস, মদটা খায় সারা রাত ফাগলামি করে মাতলামি করে, সকালের সে ভালো, অর্থাৎ সে বেরোজগারি। সে কি আয়ের আল্লাহ, এদের বিচার আল্লাহ যে কেমনে করবে সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ বেদিন দিয়ে তো দুনিয়াতে সুখ দেয়। কি দেয়? সুখ দেয়। এদের দুনিয়া শেষ, এদের কি দুনিয়ায় শেষ। এই কারণে আল্লাহ তাআলা বলছে না বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান দুইবার আসছে। কয়বার আসছে? প্রথম রহমানটা এর অর্থ হলো আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ দয়া করবে। হিন্দু যেই নদীর মাছ খায়, মুসলমানকে সেই নদীর, খ্রিস্টান যেই নদীর মাছ খায়, মুসলমানকে সেই নদীর মাছ খায়। অর্থাৎ হিন্দু খ্রিস্টান যে সূর্যের আলো ভোগ করে, মুসলমানকে সে সূর্যের আলো ভোগ করে। আল্লাহ পারত শুধু মুসলমানদের দিত, বন্ধ করে দিত খ্রিস্টান জন্য। কারণ কি বন্ধ করে না কেন? ইহুদি খ্রিস্টান হাসরের ময়দানে বলতে যেন না পারে যে আল্লাহ আপনি তো দুনিয়াতে আমার জুলুম করছেন, যে আপনি আমাকে নদীর মাছ খাইতে দেন নাই, আমাকে সূর্যের আলো ভোগ করতে দেন নাই, এই কথা যেন বলতে যেন না পারে। এই কারণে আল্লাহ সবাইকে সবকিছু ভোগ করতে দিতেছে, সবকিছু। দেখেন যারা বেদিন, বেনামাজি, নামদারি মুসলমান বেনামাজি, এদের কিন্তু সুখের অভাব নাই। সুখের অভাব আছে? মদ চাইলে মদ পাইতেছে, নারী চায় নারী পাইতেছে, তারপরে বাড়ি চায় বাড়ি পাইতেছে, গাড়ি চায় গাড়ি পাইতেছে। কি বলেন? পাইতেছে না? হ্যাঁ, হেরা দুনিয়াতে জান্নাতি হুর খোঁজে। বলেন দুনিয়াতে কি খোঁজে? জান্নাতি হুর খোঁজে। আচ্ছা বলেন তো, জান্নাতি হুর কোনো প্রশ্ন পায়খানা করবে না, তাদের কোনো কপ লিডুয়া কোনো কিছুই নাই, তাদের নাকিতে কোনো হিঙ্গিল কেউ আমাদের হিঙ্গিলে বাইরে হবে না। আর যেই দুনিয়া জান্নাতি হুর এগুলোকে পায়খানা করেই করে না,
জোরে করে কি করে না? এইগুলোর মাসিক হয় কি হয় না? তাহলে এই জান্নাতে হুরের জন্য পাগলের কোনো লাভ আছে? হ্যাঁ, কয় মিনিটের মজা? 5 মিনিটের মজা। কয় মিনিটের মজা? এই 5 মিনিট আমি মজা করতে যাই, আমি 7,500 বছর আমার আগুন যুক্ত। কত বছর? 7,500 বছর। মজা কয় মিনিটের? 5 মিনিটের। তো কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই যে মদ খাইতেছেন মনে করেন ইচ্ছা মতন, বাহের নাম ডুবাই, 14 গোষ্ঠীর নাম ডুবে যে মদ খাইতেছেন মনে করেন যারা খায়, এই যে মদ খাওয়ার গু খান সমান। আপনি মদ না খায় গুড় পানি খান, এটা অনেক বালা। সেটা কি অনেক বালা? কারণ যে ব্যক্তি বিষ খায় এর কি খাওয়ায়? গু খাওয়ায়। কি খাওয়ায়? গু খাওয়াইলে এটার জন্য ভালো হয়। আর মদ খেলে তার জন্য কি হয়? ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়, লাঞ্চের ক্ষতি হয়। এই যে মদগুলা খান, দুনিয়াতে গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মদ খাওয়া। বলেন কি খাওয়া? একটু জোরে কোন কি খাওয়া? যদি কোনো ব্যক্তি মদ খাই মারা যায়, সাথে সাথে বিনা টিকিটে জাহান্নামে। বলেন সাথে সাথে বিনা টিকিটে, কোনো টিকিট লাগবো না, কোনো কি লাগবো না, জাহান্নামের টিকিট মরতে দেরি পাইতে দেরি হবে না। কি খাইলে? জোরে কি খাইলে? মদ খাইলে। আমনের ফাঁসির দিয়ে যে সমস্ত মানুষ মারা যায়, এরা কোন এক সময় জান্নাত যাওয়ার সুযোগ থাকবে, কিন্তু যে মদ খেয়ে মারা যায় তার জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই। আবাদুল তার জন্য জাহান্নাম। তো এই কারণে বলি, মদ কি ছাড়া যাবে? ইনশাআল্লাহ। আমাদের মুসলমানদের কীর্তিকলাপ ইহুদি খ্রিস্টানরা দেখে হাসাহাসি করে। তাদের কীর্তিকলাপ এত খারাপ, মুসলমানদের নেশা এত খারাপ। নারী নিয়ে ঘুরবো ইহুদি খ্রিস্টানরা, ঘুরে কারা? জোরন ঘুরে কারা? মুসলমানরা। আয়ের আল্লাহ, আমি এক ব্যক্তির জন্য মিষ্টি খাওয়াইছিলাম, মনে করেন যে কোনো এক জায়গায় এক মসজিদ কমিটি নারী নিয়ে ধরা খায়। তা আমি আফসোস করলাম যে হায় রে, একটা মসজিদ সেক্রেটারি সাহেব উনি নারী নিয়ে কেন ধরা খায়? তো এই নারী নিয়ে ঘুরে কথা ছিল কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা। আজকে অবৈধভাবে এই নারী নিয়ে ঘুরে কারা? আমরা মুসলমান। তাহলে আমাদের নেশাটা কি ভালো না খারাপ? এই রমজান মাস আল্লাহ, কিভাবে একটা মানুষ জিনা করে, কিভাবে একটা মানুষ মদ খায়, কিভাবে একটা মানুষ দোকানে বসে বসে চা খায়, পান খায়, সিগারেট খায়। আফসোস, এই রমজান মাসকে আমরা সামনে রেখে, আমরা রমজান মাসকে রেখে রমজান মাসে আমরা কেমনে এই গুনাহগুলো করি? কি একটু মায়া লাগে না? গায়ে লাগে না? লজ্জা লাগে না? এই রমজান মাসটা শেষ হয়ে গেল। একটা রমজান মাস সামনে আর কি পাবো কোনো গ্যারান্টি আছে? সামনে যে এই রমজান মাসটা পাবো কোনো গ্যারান্টি আছে? আমার মতো আপনার মতো কত হাজারো যুবক চলে গেছে গত রমজান, এই রমজান পর্যন্ত কত হাজারো বৃদ্ধ মানুষ চলে গেছে, কত হাজারো শিশু চলে গেছে। এখন এই সময়টা পেয়ে আমরা কি করলাম? আল্লাহর রাস্তা না কাটায়া শয়তান রাস্তা কাটাই দিলাম। শয়তান কিন্তু মরার আগ পর্যন্ত আপনার পিছনে 18 মতো লেগে গেছে। কিসের মতো? 18 মতো লেগে গেছে। যখন কোনো মানুষ মরে জান্নাতে যায়, তখন শয়তানটা চিৎকার দেয়, এমন করে চিৎকার দেয়। চিৎকারটা দেয় এই কারণে, এই ব্যক্তিটা কিভাবে আমার হাত থেকে বেঁচে গেল? এই তোরা কি তার দেখোস নাই? এই আমার ছেলাফেলারা, এই ব্যক্তি কিভাবে আমার হাত থেকে বেঁচে গেল? সে কিভাবে জান্নাতে, তোরা কি দেখোস নাই? তখন আমরা কি শয়তানের হাত থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ? কারণ হাদিসের মধ্যে আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, শয়তান মানুষের রগের রেশা রেশা ঢুকে, রগের একবার পুরো রগের রেশা রেশা ঢুকে যায়। আপনাকে এমনভাবে আক্রান্ত করে, আক্রমণ করে যে আপনি যেন কোনো মতেই মসজিদে আসতে না পারেন। এই মসজিদে এসে শয়তান আপনাকে কি করে? শুধু গুতা দেয়। কি দেয়? এই নামাজে ঠিক মতো মন রাখিস না। দেখবেন আমাদের মনটা অংশ চলে যায় না, এই বিবির দিকে চলে যায়, ব্যবসার দিকে চলে যায়। আজকে কয় টাকা ব্যবসা করলাম, আমার বিবিটা না জানি কেমন আছে, না আবার আর পুরুষে ঢুকতেছে, টেনশন। কি এই শয়তান কি করে? আমার খেয়ালটাকে নামাজ থেকে দূরে সরায় নিয়ে যায়। এইখানে এসে শয়তান কি করে? ধোকা দেয়। এইখানে হাদিসের মধ্যে আসছে, শয়তান মানুষের রগের রেশায় রেশায় ঢুকে। কোথায় ঢুকে? রগের রেশায় ঢুকে মানুষকে ধ্বংস করে দেয়। তাফসীরে জালালাইনে একটা হাসির মধ্যে আসছে, শয়তান মানুষের আগে এই অন্তর ঢুকে, অন্তর ঢুকাতে লেজ আছে না, লেজ, এই লেজটাকে ঢুকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে এখন এই বান্দা বান্দি তখন আর আল্লাহর কথা তার স্মরণ আসে না। কি আসে না? স্মরণ আসে না। তখন এই মানুষটাকে যত দিনের কথা বলবেন, যত কোরআনের কথা বলবেন, সে শুধু হ হয় করবে, কিন্তু আমল করবে না। কি করবে না? আমল করবে না।
শুধু হ হ করবে। এই কারণে শয়তান থেকে বাঁচতে হলে যখন দেখবেন যে শয়তান আপনাকে ধরেই ফেলছে, একটা দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন দেখবেন আপনার অন্তরে কোনো ওয়াসওয়াসা আসতেছে, কোনো নারীর ব্যাপারে ওয়াসওয়াসা আসতেছে, আপনি এই দোয়াটা পড়বেন, 3 বার পড়বেন, বেশি না, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার অন্তরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই কারণে এই আমলটাকে বেশি বেশি করবেন। আর একটা আমল শিখিয়ে দেই, আমরা অনেক মানুষে রাত্রে ঘরে ঢুকি না? বেশিরভাগ যে সমস্ত পুরুষের রাত্রে ঘরে ঢুকেন, এদের সাথে কিন্তু একটা জিন ঢুকে। কি ঢুকে? জিন ঢুকে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ ঘরে ঢুকার সময় শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, ঘরে ঢুকার আগে, বলেন কোথায় ঢুকার আগে? ঘরে ঢুকার আগে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, শয়তান আর তার সাথে ঘরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। তো এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ। আরেকটা আমল করে আমরা আমাদের যারা বিবিরা আছে এদেরকে বলে দিবেন যে যখন আমরা খাবারটা খাই, খাবারটা খাওয়ার পর আমার সাথে ফাতিল খালি হয়ে যায় না, ফাতিলকে আমরা এরকমভাবে নাড়াই কেটে উৎ করে তুলতে হবে। যদি এইভাবে রাখেন, খালি রাখেন, তাহলে শয়তান এর মধ্যে ছাড়ে, এর মধ্যে কি করে? ছাটে। সবসময় যে সমস্ত ফাতিল, খাবার ফাতিলগুলো খালি হয়ে যাবে, এই সমস্ত ফাতিলগুলো আমরা কি করে রাখবো? উৎ করে রাখবো ইনশাল্লাহ। খেয়াল রাখবেন ইনশাল্লাহ। এই আমলগুলা সবসময় করবেন, দেখবেন ইনশাল্লাহ আমাদের জিন্দগি ঠিক হয়ে যাবে। শয়তানকে কোনো মতেই কি আমাদের দ্বারা কাছে ঢুকানো যাবে না। আর যখন খাবার খাবেন, খাবার খাওয়ার পরে প্লেটটাকে চেটে খাবেন। কি খাবেন? চেটে খাবেন। চেটে খাওয়া সুন্নত। চেটে খাওয়া কি সুন্নত? এই চেটে খেলে কি হবে? আপনার শয়তান বেজার হয়। আর যদি না খান, যেই খাবারটা রাখলেন এই খাবারটা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আর এই খাবারটা খাবে কে? শয়তানে। কে খাবে? শয়তানে খাবে। তো এখানে শয়তানকে খেতে দেওয়া যাবে না, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে কি দেওয়া যাবে না ইনশাল্লাহ। এই আমলগুলো খেলতে পারি ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মতো যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করেন।